হে, আমি যখন এই উল্টো বাড়ির ভিডিওগুলো বা ব্লগটা ছেড়েছিলাম বা ফটোগুলো ছেড়েছিলাম, তখন কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই উল্টো বাড়িটা কোথায়? এই উল্টো বাড়িটা আসলে কি কি আছে? এখানে যেতে হলে আমাদের কোথা থেকে কোথায় যেতে হবে? তাহলে চলো আজকে তোমাদেরকে আমি বলি যে এই উল্টা বাড়িটা আসলে কোথায় আর এখানে কি কি আছে। প্রথমত যেহেতু জায়গাটার নাম উল্টো বাড়ি, সেহেতু এখানে একটা বাড়ি আছে যেটা সম্পূর্ণই উল্টা, মানে বাড়ির ভেতরে যতগুলো জিনিস আছে সম্পূর্ণ জিনিসগুলোই আছে একদম উল্টোভাবে সাজানো, যেটা তোমরা ভিডিওর মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, এখানে উল্টো বাড়ি ছাড়াও এখানে আরও অনেক কিছু জিনিস আছে যেখানে তোমাদেরকে ঢুকতে গেলে এক্সট্রাভাবে কিন্তু টিকিট কাটতে হবে। আর সবথেকে বড় কথা যেটা হলো, আমার যেটা মনে হয়েছে এখানে না খুব একটা দেখার মতো ভালো সেরকম কিছু একটা জিনিস নেই, এই বা জাস্ট উল্টো বাড়িটাই আছে আর সুইমিং পুল আছে যেখানে তোমাদেরকে এক্সট্রাভাবে টিকিট কেটে তোমাদেরকে যেতে হবে। আর এখানে যে বাগানটা আছে, মানে বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা যে আছে, এখানে তৈরি হচ্ছে। আর আমার যতদূর মনে হয় যখন এটা তৈরি হয়ে যাবে তখন অনেক 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 একটা সুন্দর জায়গা হবে। আর ওখানে দেখতেই পেলে একটা এরোপ্লেনের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট হচ্ছে, আর এমনকি একটা তাজমহলও হচ্ছে যেটা সম্পূর্ণই উল্টোভাবে হচ্ছে, আর একটা পিরামিডও হচ্ছে, আরও অনেক অনেক জিনিস হচ্ছে যেগুলো এখনও হয়নি, যার জন্য দেখতে আমার কাছে অতটাও খাস লাগেনি। তবে হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে ঘুরে আসা যায়। তো চলো বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো বানারহাটে। হ্যাঁ, এই সুন্দর জায়গাটি হচ্ছে বানারহাটে। বানারহাটে ডায়না নদীর পাশে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো, এই জায়গাটা কিন্তু কোনো হাইওয়ে বা বড় কোনো রাস্তার পাশে না। এই জায়গাটা তোমাদের যেতে হলে লোকাল রাস্তা ধরে যেতে হবে। তোমরা এখানে ডায়না নদীর যে ব্যারেজটা আছে ওখানে গিয়ে যদি তোমরা জিজ্ঞাসা করো যে এই উল্টো বাড়িটা কোন দিকে, তোমাদেরকে ওখান দিয়ে যে লোকাল রাস্তাটা আছে, মানে একটা বাঁধ আছে আর একটা গ্রামের ভিতর দিয়ে একটা লোকাল রাস্তা আছে, তোমাদেরকে যে কেউ দেখিয়ে দিতে পারবে এই উল্টো বাড়িটা কোথায়। তোমরা অবশ্যই যাও আর অবশ্যই ঘুরে এসো।